সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই। দেখো একটা জিনিস, শুভেন্দু অধিকারী এত নোংরা, এত কুৎসিত মনের মানুষ, এর মুখের ভাষা দেখলে বোঝা যায় একটা মানুষ কি করে এত নোংরা হতে পারে, কি করে এত খারাপ হতে পারে, কি করে তার মুখের ভাষা এত নিচ হতে পারে, এত নোংরা হতে পারে। শুভেন্দু অধিকারী কিসের জন্য, মানে আমি বুঝতে, একজন রাজনৈতিক নেতা হয়ে, একজন বিরোধী দল নেতা হয়ে এসব এত নোংরা কথা বলতে পারে কি করে, মানে ভাববার খুব বিষয়। একজন রাজনৈতিক নেতার মুখে এত নোংরা কথা আসতে পারে কি করে। শুধু তাই নয়, পুরো প্ল্যানিংটা, সন্দেশখালী প্ল্যানিংটা পুরো শুভেন্দু অধিকারীর মতেই হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, শুভেন্দু অধিকারীকে যখন সন্দেশখালীর মেয়েরা বললো যে সন্দেশখালীর মেয়ের অপমান, আমাদের অপমান মানছি না, মানবো না, কেন করা হয়েছে এত অপমান, তখন শুভেন্দু অধিকারী মেয়েদেরকে গালিগালাজ করছে, এটাকে ভাববার বিষয়। আর তোমরা এতটা স্বার্থপর হয়ে গেছো, এতটা অন্ধভক্ত হয়ে গেছো, শুভেন্দু অধিকারীর এই ভুলগুলো তোমাদের চোখে দেখা যায় না? আরে শুভেন্দু অধিকারী মেয়েদেরকে অপমান করছে, মানে এটা ভাবো যে তোমাদের বাড়ির মেয়েদেরকেও অপমান করতে ছাড়বে না। এই যে মেয়েদেরকে শুয়োরের বাচ্চা বলছে, তাহলে শুভেন্দু অধিকারী কোন চরিত্রের মধ্যে পড়ে? আসলে সত্যি কথা বলতে শুভেন্দু সত্যি বেজন্মা, একজন বেজন্মার মুখে এইসব কথা মানা। তোমরাই বিচার করো শুভেন্দু অধিকারী কি ভাষাটা বলেছিল, শোনো ভালো করে, শোনো কি বলেছিল। একটা সন্দেশখালী নিয়ে একটা মিথ্যে ঘটনাকে এরকম সাজিয়েছে, মেয়েদেরকে ফাঁসিয়েছে পুরো। আর রেখা পাত্র তো একদম নোংরা মেয়ে, এত নোংরা মেয়ে আমি দেখিনি, টাকা ধরে সব করতে পারে। যে 2000 টাকা ধরে নিজের ইজ্জত বিক্রি করে দিয়েছে, নিজের মান সম্মান বিক্রি করে দিচ্ছে, তার কাছ থেকে কি আশা করা যায়? মনে হয় বিগত দিনে এরা মেয়েদের ভালোর জন্য কিছু করবে? তাছাড়া একদম নিরীহ মেয়েদেরকে শুভেন্দু অধিকারী লোক পাঠিয়ে, অন্যান্য মহিলা পাঠিয়ে তাদেরকে সাদা কাগজে সাইন করে নিয়েছে। সাইন করিয়ে তারা সুন্দরভাবে একটা অ্যাপ্লিকেশন লিখেছে, সুন্দর একটা বয়ান লিখেছে। পরে তাদের কাছে একটা নোটিশ এলো যে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, তারা নাকি ধর্ষণের জন্য একটা কেস করেছে। এত নোংরা কাজ শুভেন্দু অধিকারী করতে পারে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীকে যখন বললো যে আমরা মেয়েদের অপমান মানছি না, শুভেন্দু অধিকারী কি বলেছে তোমরা নিজেই শোনো। একটা মানুষ কতটা নিচ হলে এরকম কথা বলতে পারে, আর তোমরা তাকে নিয়ে নাচানাচি করছো। আমার কি মনে হয় বলতো, যে লোকসভার পরে শুভেন্দুকে অধিকারীকে বিশেষ করে তিহার জেলের জন্য দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। মানে সত্যি কথা বলতে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। একজন পাগলই একমাত্র এসব কথা বলতে পারে। নিজেরা শুনে নাও, আমাকে বড় বড় কথা বলার আগে যেটা সত্য না মিথ্যে নিজেরাই শোনো। আর হ্যাঁ, সন্দেশখালী নিয়ে আর কোনো কিছু বলার নেই না তোমাদের, দেখো এবং শোনো শুভেন্দু কি বলছে এবং ওখানে মেয়েরা কি বলছে। হ্যাঁ, মহিলার অপমান, শুয়ারের বাচ্চা, মহিলার অপমান, শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা, শুয়ারের বাচ্চা। রেখা শর্মা যেদিন এসেছিল যে কার কার অভিযোগ আছে বলতে হবে। সে অভিযোগ করার পরে সাদা কাগজ হাতে দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে। তারপরে 4-5 দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায়। নোটিশ যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি। কি বিষয়? ধর্ষণের কেস, যেটা সম্পূর্ণ মিথ্যে। ওটা আমাদের মধ্যে ঘটেই নি। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। মাম পিয়ালি দাস। পিয়ালি কি করে বলতে, তখন এমনি আন্দোলন করেছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপি করে। এখন কি চাইছেন তাহলে? এখন চাইছি ওর শাস্তি হোক, যে আমাদের মিথ্যে অভিনয় নাটক করে যে আমাদের যে ফাঁসিয়েছে, ওর শাস্তি হোক। এরকম কোনো ঘটনা ঘটেইনি আমাদের মধ্যে। ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে। মহিলা কমিশন এসেছিল থানায় না, ওই দিন অনেক বৌজিকে ওই পিয়ালি ডেকে নিয়ে এসেছিল। তা আমাদের আসতে ওরা বললো যে তোমাদের কি অভিযোগ আছে বলো। তা আমি বললাম যে আমাদের এই জব কার্ডে টাকা পাইনি, আর রান্নার টাকাটা পাইনি, ওই টাকাটা যেন আমরা পাই। আমাদের আর কোনো অভিযোগ নেই, আমাদেরকেও কিছু করেনি, ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি। আমরা ওসব তালে নেই, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা ওসব এতে যাই থাকিনি। মাম্পি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে, সাদা কাগজে সই করে নিয়ে। এখন কি এই দিন ওদেরকে ডেকে নিয়ে এসেছিল অভিযোগ জানানোর জন্য। থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল, নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে। তারপরে 7 দিন পর পুলিশ যখন যায় নোটিশ নিয়ে, তখনই আমরা জানতে পারি যে আমার শাশুড়ি, কাকি শাশুড়ি মা কেস করেছেন। আমরা তো শুনে অবাক হয়ে গেছি।
যেটা কি করে হয়, উনি তো এসব কেস করতে যাননি আর যাবেন না। তখন উনি বলছেন যে না গো বৌমা, আমি শুধু 2টো অভিযোগ করেছিলাম, ওই 100 দিনের কাজের জন্য আর ওই জব আর ওই রান্নার কাজের টাকার জন্য। ওরা কেন করলো? কাকিমা তো খাওয়া দাওয়া 1 মাস বন্ধ করেই দিল। একদম ধর্ষণের মামলার অভিযোগ ছিল না? হ্যাঁ, না, উনি ধর্ষণের কোনো অভিযোগ করেননি। ঘটেনি, আমরা তো বৌমা, তাই তো, আমরা তো বৌমা, আমরা তো আমাদের সাথে যেটা ঘটেছে উনি অভিযোগ করেছেন বলছেন, সেটা তো কোনোদিনই ঘটেনি। এখন কি চাইছেন? এখন চাইছি ও যে মিথ্যে আমাদের সাথে যে মানহানি আমাদের সম্পর্কে যেটা করেছে, আমাদের মান সম্মান নিয়ে খেলা করেছে, এটা ও শাস্তি হোক, অবশ্যই হোক। এটা মাম্পি পিয়ালি দাস করেছে। কারণ ও আজকের বাইরে থেকে এসে বড় বড় কথা বলছে, প্রচন্ড বড় বড় কথা বলছে। হ্যাঁ, আগে থাকতো কোথায়, দিল্লি না কোথায়, আর এখন ইদানিং এসেছে বিভিন্ন যারা এখানকার স্থায়ী বাসিন্দা, যারা এতদিন সন্দেশকারী উন্নতি করে এসেছে, তাদের নামে আবার বদনাম দিচ্ছে, বিভিন্ন রকম বদনাম দিচ্ছে। ও তো এখানকার বাসিন্দাও না, ভোটারও না, কোনো কিছুই না, কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে। সবার সম্পর্কে বায়োডাটা ও কি করে পাচ্ছে এই কদিন এসেও? ঠিক আছে, এখন সে কোন দল করছে? এখন বিজেপি করছে। আমার স্বামী নাকি বিভিন্ন রকম, আমার স্বামীর নামে বিভিন্ন কথা বলছে। ও কেন বলবে? এত অধিকার ওকে কে দিয়েছে? হ্যাঁ, আপনার নাম? আমার নাম তপতি মাইতি। ও আমার নামে মানহানি কেস করবে বলছে, কারণ আমি এদের সাথে ছিলাম, এদের সাহায্য করেছি, তার জন্য উনি এই হুমকিও আমাকে দিচ্ছে।